এমনকি আমাকে এটা পর্যন্ত ধমকি দিয়েছে যে আমার বরের এগেনস্টে পারলে গাঁজা নিয়ে সেইগুলো আমাদের দোকানে রেখে গাঁজা কেস মিথ্যে ফলস করিয়ে দেবে, এই বলে আমাকে অনেক ধমকি দিয়েছে যে একবার যদি ওরকম কেস করে দিয়েছে আর এই যাত্রায় তোর বরকে বের করে পারবি না আর বাচ্চাদেরও খুঁজে পাবি না। আর যখন তখন খালি টাকা চাইতো আপনার? হ্যাঁ, আর আমাকে এমন জায়গায় বিক্রি করে দেবে তারপর গিয়ে এইগুলো করার পর আর কেউ কখনো খুঁজে পাবে না। ও আপনাকে বিক্রিও করে কথা বলতো ওরা? হ্যাঁ, সেটা পর্যন্ত আমাকে ধমকেছে। আচ্ছা নীল আচ্ছা। ভৌমিক আর পার্থ সরকার, নীল ভৌমিক হচ্ছে আর ফোর্টনা, এরা দুজন হচ্ছে পার্থর কাছ থেকে যত টাকা তোলা মেন কালেকশন ওরাই করতো, ওরা হচ্ছে মেন কালেকশন করতো। আর মহিলাদের মধ্যে হচ্ছে মামুনি তরফদার আর হচ্ছে সঞ্চিতা ভান্ডারী বলে দুটো মহিলা আছে, এরা দুজন মিলে হচ্ছে কালেকশনটা করতো। ওরা আবার খাতার মধ্যে একটা বোর্ড নিয়ে ঘুরে বেড়াতো, কে কত টাকা দিয়েছে সেগুলো লিখে রাখতো। ও এই ফোর্টনার ফ্যামিলির লোকেরাই হচ্ছে বেশিরভাগ তোলাবাজির এক একটা পদ নিয়ে বসে আছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা এই গত 15 বছরে দেখলাম যে স্বামী নেতা, স্ত্রী ঘরের মানে গৃহবধূ, সেই গৃহবধূকে রাজনীতিতে নামিয়ে দিয়ে পঞ্চায়েত বলুন, এমএলএ বলুন, কাউন্সিলর বলুন, এই সমস্ত পদে নির্বাচিত করে তাকে কাঠের পুতুল বানিয়ে রেখে তারপর তার যে স্বামী রয়েছে সেই স্বামী বিভিন্ন রকম তোলাবাজি, বিভিন্ন রকম অনৈতিক কাজ এগুলো বহাল তবিয়তে করে গেছে গত 15 বছর। এ কথা আজকের যে খবর আমরা তুলে ধরছি আপনাদের কাছে একদম প্রমাণ হয়ে যাবে। কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে তোলাবাজির এফআইআর বিধাননগর পুলিশ কমিশনারেটের বাগুইহাটি থানায়। এবার আপনারা জানতে চাইছেন যে কোন কাউন্সিলর, কোথাকার ঘটনা, কি হয়েছিল, কি এফআইআর হলো, সব আমরা বলবো। বিধাননগর কর্পোরেশনের যে কাউন্সিলরগুলোর ছবি আমাদের কাছে উঠে আসছে, একেবারে সব্যসাচী দত্ত থেকে শুরু করে, প্রসেনজিৎ নাগ থেকে শুরু করে, রতন মৃধা থেকে শুরু করে যত উঠে আসছে সব পাক্কা তোলাবাজ আর ফেরেববাজ প্রত্যেকটা। আজকে আমরা যে ঘটনাটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রাজারহাট গোপালপুর বিধানসভার ওই বিধাননগর কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের পিয়ালি সরকার, যিনি আবার ওখানকার বোরোর চেয়ারপারসনও ছিলেন। তার স্বামী হচ্ছে ইন্দ্রজিৎ সরকার, এলাইস পার্থ, মানে ওরফে পার্থ। এই পার্থ এই 19 নম্বর ওয়ার্ডের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তোলাবাজিতে। প্রত্যেকটা মানে গরিব লোকের দোকান বলুন, রাস্তায় ফার্নিচারের দোকান বলুন, মানে যে যেখানে আছে ছোট ছোট জায়গায় গলির মধ্যে বহুতল আবাসন তৈরি করে সেখান থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়া, এই সমস্ত মারাত্মক অভিযোগ উঠেছে এই কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। এই বাগুইহাটি অশ্বিনীনগর জগৎপুরের একজন মহিলা দেবযানী রায়, তার স্বামীর একটা ফার্নিচারের দোকান রয়েছে যেখানে ফার্নিচারের সামগ্রী বিক্রি হয়। সেই ফার্নিচারের দোকানে গিয়ে জোর জবরদস্তি তাদেরকে টাকা দিতে হবে। এই ইন্দ্রজিৎ সরকার ওরফে পার্থ, এর সঙ্গে যারা যারা ছিলেন, মানে এর যে এই যে গ্যাংটা চালাতেন, এই গ্যাংয়ের সঙ্গে কারা কারা আছেন, এই চক্রের সঙ্গে যারা বিভিন্ন গরিব মানুষের ওপর অত্যাচার করেছে, যারা বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, এটার সঙ্গে কিন্তু সমস্ত ঘটনাগুলো ঘটেছে থানা সেটিং করে। আমরা এখন তো দেখছি যে পুলিশ মানে গ্রেপ্তার করছে যারা এই দুর্নীতি করেছে, কিন্তু এই দুর্নীতির যারা মদতদাতা, অর্থাৎ এই নেতাদের কথায় পুলিশ যে সমস্ত মানুষগুলোকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, ভয় দেখিয়ে টাকা তুলে নেতার পুলিশ ভাগবাটোয়ারা খেয়েছে, তাহলে শুধু ধরা পড়ছে নেতাগুলো, কিন্তু যে পুলিশগুলো এই অনৈতিক কাজ করেছে তাদেরকে কিন্তু এখনো সেরকম কোথাও গ্রেপ্তার করা হয়নি। আমরা নিয়ে আসবো সেই খবরও আপনাদের কাছে। তো এই যে দেবযানী রায় বাগুইহাটি থানায় এফআইআর করেছেন
এবং তার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাগুইহাটি থানায় এফআইআর হয়েছে 329/2026। বিভিন্ন ধারাতে অভিযোগ হয়েছে। এবারে ইন্দ্রজিৎ সরকারের গ্যাংয়ে মানে যাদেরকে নিয়ে হাজির হতেন তোলাবাজির তার যে সিন্ডিকেট চক্র, সেইগুলোতে দেখা যাচ্ছে যে প্রসেনজিৎ তরফদার, ডাকনাম হচ্ছে ওরফে ফটনা, সানি, নীলঞ্জন ভৌমিক, তার আবার এই নীলঞ্জন ভৌমিক যার একটা জগৎপুরে রেশন দোকান রয়েছে, সেই রেশন দোকানের মালিকও এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং শোনা যায় যে গভীর রাতে তার দোকান থেকে মানে রেশনের দোকান থেকে নাকি ভ্যানে করে মাল যায় এবং রাত্রিবেলা গভীর রাতেও নাকি তার দোকান খোলা থাকে। আমরা জানি না এইসব কী সিস্টেম চলছে। এর সঙ্গে রয়েছেন সুজয় রায় ওরফে রাহুল, বাসুদেব তরফদার, সঞ্চিতা ভান্ডারী, মামনি তরফ, মহিলাদেরও রেখেছেন। মানে মহিলাদেরও রেখেছেন। মহিলাদের যদি কোনো মহিলা দোকানি হয়, কোনো মহিলা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, বা কোনো মহিলা যদি কোনো উদ্যোগপতি হয়, তাহলে তার উপরে অত্যাচার করার জন্য মহিলাও এরা রেখেছেন। সোনু দাস, এবার ইনি হচ্ছেন একজন অটো চালক। এই গ্রুপটাকে নিয়ে বিভিন্ন রকমভাবে এই 19 নম্বর ওয়ার্ডের মানুষের ওপর অত্যাচার করেছেন। বিশেষ করে যে মহিলাকে আমরা খুব কুর্নিশ করব, একজন সাহসিনী নারী দেবযানী রায়, তিনি কিন্তু প্রথম এই বিধাননগর কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের বোরোর যিনি চেয়ারপারসন রয়েছেন পিয়ালি সরকার এবং তার স্বামী ইন্দ্রজিৎ সরকার ওরফে পার্থ, এদের বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ করেছেন সাহস করে। পুলিশ এদের খোঁজে হন্য হয়ে খুঁজছে, কিন্তু এদেরকে এখনো ধরতে পারেনি। কিন্তু আমাদের এখানে যেসব ভিডিও, ছবি, সিসিটিভির ফুটেজ আসছে, যেগুলো আপনারা দেখলে একদম চমকে যাবেন। আসুন আমরা একবার করে আপনাদের সেই ভিডিও ফুটেজগুলো মানে সিসিটিভির ফুটেজগুলো আপনাদের দেখাই। আচ্ছা ভাবুন, একটা মানুষ সৎভাবে একটা ফার্নিচারের দোকান করছে, তাকে এসে টাকা দিতে হবে। কেন তাকে টাকা দিতে হবে? সে তো মাথার ঘাম পায়ে ফেলে তারপরে ব্যবসা করছেন, তাকে টাকা দিতে হবে। এবং সেখানে মানে ওই সিন্ডিকেট চক্রের লোকজনেরা, মহিলারা একেবারে বোর্ড নিয়ে বেরিয়ে গেছেন কার থেকে কত টাকা তুলতে হবে। সিসিটিভির ফুটেজ এমনই ধরা পড়েছে। দেখো দিদি, কি হয়েছিল আপনার সঙ্গে? আমি দাদা জগৎপুরে থাকি, আমার নাম দেবযানী রায়। আমি জগৎপুরে 117 নম্বর রাজারহাট গোপালপুরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়ালি সরকার তার এলাকাতে থাকি। উনি 2022 সালে সম্ভবত যে কাউন্সিলর ভোট হয়েছিল তাতে হচ্ছে উনি কাউন্সিলর হয়ে এসেছিলেন, কিন্তু আসল মাথা হচ্ছে ওনার বর। উনি অ্যাকচুয়ালি ওই আমাদের তরুণ জ্যোতিদার বক্তব্য অনুযায়ী যেমন আদিতি মুন্সি রাবার স্ট্যাম্প, ইনিও অনেকটা রাবার স্ট্যাম্পেরই মতো। উনি বসে থাকতেন, খালি মাস গেলে উনি খালি কাউন্সিলর ছিলেন না, আর একটা জিনিসও বলি, উনি খালি কাউন্সিলর ছিলেন না 19 নম্বর ওয়ার্ডের, উনি তার সঙ্গে হচ্ছেন 3 নম্বর বড় চেয়ারপারসন ছিলেন বিএমসিতে। দুটো পদ উনি নিয়ে বসেছিলেন, যার কিন্তু রাজনৈতিক কোনো অভিজ্ঞতাই নেই, খালি একমাত্র দেবরাজ ঘনিষ্ঠ হওয়াতে তার বর, সেই কারণে হচ্ছে উনি হয়তো পদগুলো পেয়েছেন। কারণ ওনার যদি দেখা হয়েছে, উনি যতটা শুনেছিলাম সেক্টর 5-এ কোনো একটা জায়গায় কাজ করেন, তো ওনার রাজনৈতিক তেমন কোনো এক্সপিরিয়েন্সও নেই, কিন্তু উনি হচ্ছেন প্রভাবের জন্য, প্রভাবশালীদের সঙ্গে থাকার জন্য হচ্ছে উনি পদটা পেয়েছিলেন। উনি যবে থেকে কাউন্সিলর হয়ে এলেন এলাকায়, তবে থেকে হঠাৎ করে কিছু তোলাবাজ, মানে উনি গুন্ডাদের নিয়েই সঙ্গে থাকতেন, এলাকার কিছু গুন্ডাদের কোথা থেকে জোগাড় করলেন, তারপর তোলাবাজি শুরু করলেন। আমার একটা ছোট দোকান আছে, সেই ছোট্ট একটা ফার্নিচারের দোকানে একবার না বহুবার, ইভেন আমার বাড়িতে পর্যন্ত একজন লোক না 10 জন 12 জন লোককে মদ খাইয়ে দিন দুপুরে পর্যন্ত পাঠিয়েছে অত্যাচার করার জন্য। এমনকি আমার ঘরের বাইরে মাঝে মাঝে 2-1 জন লোকও বসিয়ে রাখে, তার সিসিটিভি ফুটেজও আমার কাছে আছে। আমি 2-1 বার থানায় চেষ্টা করেছিলাম যাওয়াই, কিন্তু এদের ভয়ে যেতে পারিনি, যেহেতু ওনাদের ছিল। এই যে আপনার উপর যে আপনি যে কথাটা বললেন, কাউন্সিলর তো কি বললেন, পিয়ালি সরকার, এইবার তার বর হচ্ছে ইন্দ্রজিৎ সরকার, যার নাম হচ্ছে পার্থ সরকার, ওকে পার্থ হিসাবে সবাই জানে, আর ইন্দ্রজিৎ হচ্ছে ওর ভালো নাম।
এরা হচ্ছে, ইনি হচ্ছেন আবার টিএমসির কোনো লিডার আছেন, পদে আছেন কোনো একটা যুব নেতা বা কিছু সামথিং। এনার সঙ্গে থাকেন কিছু ছেলে, তার মধ্যে হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে প্রসেনজিৎ তরফদার উর্ফে হচ্ছে ফোটনা। সে একজন বিএমসির সাফাই কর্মী, নোংরা পরিষ্কার করে, সে কিন্তু ফ্ল্যাট করছে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাফাই কর্মী। হ্যাঁ, এটা আমি দুদিন আগে শুনলাম। প্রসেনজিৎ তরফদার উর্ফে ফোটনা, ওকে ফোটনা হিসাবে এলাকায় সবাই জানে। ও হচ্ছে ফেমাস একজন বড় ক্রিমিনাল আছে, দাগি ক্রিমিনাল, পঞ্চানন্দ তরফদার, তার জ্যাঠার ছেলে। ক্রিমিনাল বংশ থেকেই ছেলেটা বিলং করে। সে, তার ভাইটাই, এরা বৌদি, এরা ফুল ফ্যামিলি মিলে হচ্ছে তোলাবাজিতে অংশধারী। প্লাস পাশে হচ্ছে, আমি খুব অবাক হয়েছি, যেহেতু ছোটোবেলা থেকে আমার পাশে আমার বাবারকে বন্ধু হিসেবে দেখতো, আমার কাকু টাইপের হয়, তিনি পাশে হচ্ছেন আমাদের নীল ভৌমিক। নীল, তাকে নীল হিসাবে সবাই জানে, নীল ভৌমিক, যার ভালো নাম নীলাঞ্জন ভৌমিক যত সম্ভবত। তিনি হচ্ছেন রেশন দোকানের মালিক, জগৎপুর রেশন দোকানের মালিক। তিনি পর্যন্ত আমার ঘর এসে ঘেরাও করেছেন, তোলা তুলেছেন। এগুলো সত্যি একটা অবাকজনিত ঘটনা, যে সামান্য কিছু টাকার জন্য তারা এলাকাটাকে এরমভাবে একটা প্রভাবিত করে রেখে দিয়েছে। কন্টিনিউ লোককে ডিস্টার্ব করেছে। পাশে কেউ বাড়ি করছে, তার কাছ থেকে 80,000 টাকা দিতে হবে, নয়তো বাড়ি করতে দেবো না। বিভিন্নভাবে জ্বালিয়েছে, অত্যাচারের সীমা নেই। আমাকে যেমন হচ্ছে আমার ছেলে মেয়ে কখন স্কুলে যাচ্ছে, কখন কোন স্কুলে পড়ছে দেখে নেব বলে পার্থ সরকার একবার অনেকবার হুমকি দিয়েছে। এই ভোটের কিছুদিন আগে পর্যন্ত আমাকে টাকা চেয়েছিল। আমি দোকান আমাদের ভাঙচুরের পর্যন্ত হামলা করেছিল অনেকবার। সেই চক্করে হচ্ছে আমি বাধ্য হয়ে আমি কিছু খাপে করে ওনাকে হচ্ছে 1,30,000 মতো টাকা দিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম যে থেমে 5-10 হাজার, কখনো বলছে 5,000 টাকা দিন, এই ফান্ডে দিন, কখনো বলছে রক্তদান করব দিন, কখনো বলছেন হচ্ছে পাশে দুর্গাপুজোর নাম করে নিয়েছে, পাশে মহিলা দ্বারা পরিচালিত একটা দুর্গাপুজো করেছে, যার পেছনে হচ্ছে পুরো সম্পূর্ণ হচ্ছে এই মাথাগুলো, এই তৃণমূলের মাথায় আছে। কারণ পুজোতে ফুল দিচ্ছে তৃণমূলে ওই সেম পার্সন, যারা হচ্ছে তৃণমূলের ঝান্ডা ধরে হাঁটছে পার্থ সরকার, পিয়ালি সরকারের সঙ্গে, তারাই হচ্ছে দুর্গাপুজোটা করছে। একই লোক, খালি হচ্ছে এরা বিভিন্নভাবে তোলা তুলছে। ভালোভাবে আপনি টাকা দিলে ভালো কথা, ভালোভাবে যদি না দিয়েছেন তাহলে হচ্ছে জোর জবরদস্তি করছে। আমার ঘরের বাইরে 12-14 জন মদ খেয়ে এসছে, আর আমার দোকানে প্রায় 30-40 জন, তারও বেশি লোক, যতটা সিসিটিভিতে দেখা যাচ্ছে তারও বাইরে, পুরো ঘিরে ধরার মতো, একবার না অনেকবার এসছে। খালি হচ্ছে অত্যাচার করার কারণ হচ্ছে না টাকা দিতে হবে। আমি ভেবেছিলাম পিয়ালি সরকার হয়তো উনি জানেন না, হয়তো ওনার অজান্তেই হয়তো ওনার বর এরমভাবে একটা র্যাকেট চালাচ্ছে, সেই কারণে আমি পিয়ালি সরকারের কাছেও গেছিলাম। উনি বন্ধুমহল ক্লাবে বসেন মাঝে মাঝে, রবিবার না কবে যেন বসেন, তো ওনার কাছেও গেছিলাম। ওই সেম জায়গাতে কিন্তু পার্থ সরকারও বসেন, একটা কাউন্সিলরের অফিসে ওনার বরকে বসান। লোককে বলে রেখেছে হচ্ছে পার্থ সরকার আমার বউ বিজি আছে, আমি দেখাশোনা করছি বলে গেলে কাউন্সিলর কম, পার্থ সরকারের কাছে গিয়ে আপনাকে হাতে পায়ে ধরতে হবে, কিন্তু উনি হেল্প তো করেন না, উল্টো তোলা চায়। তো ওনার অনেক কষ্ট, ওনার বউর সঙ্গে গিয়ে একবার দেখা করেছিলাম পিয়ালি সরকারের সঙ্গে, যে এমন ম্যাডাম আমার এরকম সমস্যা, আপনার বর এরকম করছে, যে যদি বিষয়টা একটু দেখেন, যে হতে পারে আপনার অজান্তে হচ্ছে। ওনার বক্তব্য হচ্ছে আমার এলাকায় থাকতে হলে আর যদি ব্যবসা করছেন দিদি, তাহলে কিছু তো দিতে হবে, আমাদের ছেলেগুলোর কি করে চলবে, আমাদের কি করে চলবে। মিষ্টি কথাই আমাকে বুঝিয়ে দিয়েছে যে তোমাকে এরমভাবেই সহ্য করতে হবে। তো বাধ্য হয়েই আমি ওনাকে টাকা দিতে বাধ্য হয়েছি বারবার। আর ভোটের কিছুদিন আগে প্রচারের জন্য উনি আমাকে পার্থ সরকার এসে দোকানে শাসিয়ে গেছিলেন, টাকা দেওয়ার জন্য বলেছিল। আমি তখন দেবো না বলছেন, তখন বলেছিল যে ভোটটা হয়ে যাক তারপর তোমাদের ব্যবস্থা করছি। জোর করে এরা তোলা তোলে, আপনি দিন না দিন সব। আপনার দিয়ে কত টাকা নিয়েছিল এরা? আমার কাছ থেকে ভেঙে কখনো 5 কখনো 10 এরকম করে প্রায় 1,30,000-35,000 মতো নিয়েছিল। আপনি থানাতে অভিযোগ করেছেন এখন? হ্যাঁ, এখন আমি থানাতে অভিযোগ করেছি এনাদের বিরুদ্ধে, FIR-ও হয়েছে, লঞ্চ করেছে পুলিশ, আশ্বাস দিয়েছে যে উনি ব্যবস্থা নেবেন। আমি এখন আমাদের যে নতুন আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন শুভেন্দু বাবু, তার কাছে আমি রিকোয়েস্ট করব, মুখ্যমন্ত্রী হয়েছেন তার কাছে আমি রিকোয়েস্ট করব যে এরকম এই তোলাবাজিগুলোর যাতে একটু শাস্তি হয়, যাতে আমাদের মতো সাধারণ মানুষ যেই কারণে আমরা পরিবর্তনটা চেয়েছি সেটা যেন সত্যি হয়, এই তোলাবাজি মুক্ত সমাজ যাতে হয়, সেটার জন্য আমি ওনার কাছে হচ্ছে প্রার্থনা করব। আর আমাদের এই ওয়ার্ডের এবারের বিজয়ী
এমএলএ হয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি দাদা, ওনার কাছে আমি রিকোয়েস্ট করবো যে স্যার একটু এদের ব্যবস্থা করুন, যাতে এরা আর আমার মতো আর অন্য কাউকে যেন না হ্যারেস করতে পারে। আমাদের তো মুখ্যমন্ত্রী এখন বলছেন কি ভয় মুক্ত সমাজ করতে হবে। একদম। তাহলে যখন আপনি পুলিশ কাছে এটা কমপ্লেন করেছেন, তো পুলিশে কোনো অ্যাকশন নিল না কেন? উনি এই তো 3-4 দিন হয়েছে ওনার কাছে ইয়ে করছে, ওনারা বললো যে আমরা দেখছি কে কোথায় কি আছে, এটা আশ্বাস তো করেছেন যে ভয় পাওয়ার কিছু নেই, আমরা ব্যবস্থা করব। তো যেহেতু একটা অস্বাভাবিক পরিবেশ আছে, সব জায়গায় তো তোলাবাজকে ধরছে হ্যাঁ পুলিশ। হ্যাঁ, ওই কারণেই একটা তাহলে এরা আশ্বাস এই দিচ্ছে। এলাকাতে তোলা অনেক তুলেছে, তাহলে তো এদেরকে তো পুলিশকে ধরতে হবে। একদম, অবশ্যই এদের শাস্তি হওয়া এদেরকে উচিত। যত পর্যন্ত শাস্তি পাবে না তত পর্যন্ত তো ভয় মুক্ত সমাজ হবে না। না, কখনোই সম্ভব না। সবাইকে ধরতে হবে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। আপনি তরুণজ্যোতি তিওয়ারিকে জানিয়েছেন? না, আমি 2-1 বার চেষ্টা করেছি, কিন্তু উনি 2-1 দিন আগে চেষ্টা করাতে উনি এমএলএ অফিসে ছিলেন না, আমি 2-1 দিন ঘুরে এসেছি। আর প্রসেনজিৎ তরফদার যিনি আছেন, যার নাম হচ্ছে পাড়ায় সবাই ফোটনা হিসাবে চেনে, সে আমি 2 দিন আগেই শুনলাম সাফাই কর্মীর কাছ থেকে, যে যারা হচ্ছে পৌরসভা আমাদের ঝাড় দেয়, নোংরা তুলছে, ডেলি ওয়ার্কার, তাদের কাছ থেকে শুনলাম সে নাকি অনেক বছর ধরেই নাকি হচ্ছে পৌরসভা সাফাই কর্মী হিসাবে টাকা তুলছে, কিন্তু ও কিন্তু কোনো রকম কাজ করে না, বিনা কাজ করেই টাকা তুলছে। আর তাই জন্য শুনলাম নাকি বিএমসিতে ওদের এগেনস্টে একটা কমপ্লেন নাকি দেওয়া হয়েছে যে এরকম কজন কাজ করছে না, এরকম আরও 15 জন মতো আছে টোটাল। এই সাফাই কর্মী, সে খালি একটা সামান্য সাফাই কর্মী না, এটা খুব একটা অবাক কাণ্ড যে সামান্য একটা পৌরসভার সাফাই কর্মী সে কিন্তু প্রমোটিং করছে, গলির ভেতর প্রমোটিং করছে, যার ছাড়পত্র হচ্ছে কাউন্সিলর দিয়ে দিচ্ছে। কি করে সে, তারা কি দেখতে পাচ্ছে না? তারা কিন্তু পূজায় ফিতে কাটতে আসছে। সেই যে নীল ভৌমিক, যার রেশন দোকান, সেখানে কিন্তু কাউন্সিলরে এসে বসে, কাউন্সিলরে বর এসে সেখানে গল্প করে চলে যাচ্ছে। রেশন দোকানটা রাত 12টা পর্যন্ত খোলা থাকছে কেন? একটা রেশন দোকান রাত 12টা পর্যন্ত কেন খোলা থাকবে, তার কিন্তু কোনো সদুত্তর নেই। ওখানে রীতিমতো মদের আড্ডা বসে, পুরো এরা গোল মিটিং করে সারাদিন ধরে কি করে কার বাড়িতে তোলা যায় এই নিয়ে হচ্ছে এদের আলোচনা সভা করে রেখে দিয়েছে। ইভেন 2-1টা মহিলাদেরকেও এরা এরকমভাবে জড়ো করে রেখেছে। তার তরফদার ফোটনা, প্রসেনজিৎ তরফদার ফোটনা, সে হচ্ছে অটো আছে, ওর একটা জগৎপুর বাগুইআটি রোডে একটা অটো আছে, প্লাস ওই অটোর হচ্ছে সেক্রেটারি আছে, এতগুলো পদ নিয়ে বসে আছে। টিএমসির আবার যুব নেতা আছে, যাকে হচ্ছে নিজের হাত দিয়ে হচ্ছে দিদি, আমাদের পিয়ালি সরকার কাউন্সিলর দিদি হচ্ছে নিজের হাত দিয়ে নিজের ভাই হিসাবে, যুব নেতা হিসাবে কেক খাওয়াচ্ছে। এত পরিমাণে এর প্রতি ভালোবাসা কেন? উনি কি জানতেন না যে ও একটা এরমভাবে বিনা কাজ করে পৌরসভার বিনা কাজ করে টাকা তুলছে মাসের পর মাস? এটা কি জানতেন? এটা কি পৌর দুর্নীতি না? তাহলে ওকে কাজটা কে দিল? এর পেছনে কি কাউন্সিলর বা তার বর বা এদের হাত নেই? আপনারা তো দেখলেন সিসিটিভির ফুটেজ। আমরা বলবো যে এই সমস্ত কাউন্সিলর বা এই সমস্ত স্ত্রীকে সামনে রেখে যারা পেছন থেকে স্ত্রীকে কাঠের পুতুল করে দিয়ে স্বামী হিসাবে, ওই উত্তর দমদমে আমরা দেখিয়েছিলাম মহারাজকে 60টার সাম্রাজ্য গড়ে তোলার পেছনে স্ত্রী কাউন্সিলর আর নিজে 60টার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এখানেও কিন্তু এই চক্রটা খুব সচেষ্ট রয়েছেন। বিধাননগর কর্পোরেশনের এই যে দুর্নীতিগ্রস্ত কাউন্সিলর যদি দেখা যায়, যত আছে এক থেকে একেবারে যত কটা ওয়ার্ড আছে সব কটা দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনারা দেখেছিলেন একটা বাচ্চা ছেলে কাউন্সিলর, তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে, সে তার বিয়েতে নাকি 4 কোটি টাকা খরচা করেছে, বেকার ছেলে। ভাবুন তো কি এদের অবস্থা। এবং এই সিন্ডিকেট চক্রের নামে তোলাবাজির অভিযোগ, বাগুইআটি থানায় যে ব্যবসায়ী পত্নী যার কথা আমরা বলছিলাম, দেবযানী রায়, উনি অত্যন্ত সাহসী। মেয়েরা বলে না আমার মুখটা ঢেকে দেবেন, উনি বলছে না না, আমার উপরে অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, সব প্রমাণ আছে, আমার মুখ খুলেই আপনারা দেখাবেন। সেই জন্য আমরা তাকে কুর্নিশ জানাচ্ছি যে এরকম একটা সাহসী মহিলা যে অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এই তোলাবাজির বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছেন, এবং রুখে যখন দাঁড়িয়েছেন, অভিযোগ যখন করেছেন, পুলিশের কিন্তু এই অভিযুক্তদের গ্রেপ্তার করা উচিত। কারণ উনি কিন্তু একেবারে সিসিটিভির ফুটেজ, সমস্ত প্রমাণ নথি দিয়ে তারপর কিন্তু থানায় অভিযোগ করেছেন, এবং পুলিশ সেই অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি যে এখনও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গিয়ে লুকোবে? সবই তো ধরা পড়ছে। এই তার পাশেই
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ছোট ভাইপো যিনি ছিলেন দেবরাজ চক্রবর্তী, তাকে তো পুলিশ একেবারে সেই পাহাড় থেকে তুলে নিয়ে এসছে। অযোধ্যা পাহাড়ের ঠান্ডা বাতানুকূল পরিবেশের মধ্যে একদম আরামে ছিলেন। 100 বার মোবাইলের সিম পরিবর্তন করেছেন, টাওয়ার লোকেশন, তবুও বাঁচতে পারেননি এসটিএফ এর হাত থেকে। সুতরাং পুলিশ যদি চেষ্টা করে, তাহলে এই যে কাউন্সিলর পিয়ালি সরকার, তার হাজবেন্ড ইন্দ্রজিৎ সরকার, ফোটনা, এই ফোটনা বলে যে লোকটি, সেই লোকটি হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন সাফাই কর্মী। সেই সাফাই কর্মীর গলায় মানে আপনার 250 গ্রাম ওজনের মনে হচ্ছে যেন সোনার চেন ঝুলছে, এবং সে আবাসন তৈরি করছে, ফ্ল্যাট তৈরি করছে বড় বড়। কোথা থেকে এইসব টাকাগুলো এসছে? আমাদের ভাবতে হবে যে আমাদের এই রাজ্যটাকে গত 15 বছরে এই মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবং তার ভাইপো আমাদের এই রাজ্যটাকে 50 থেকে 100 বছর পিছিয়ে দিয়ে গেছে। যেভাবে চাকরি চুরি, যেভাবে সমস্ত জায়গাতে চুরি করেছেন। আপনারা ভাবুন, একটা কাউন্সিলর, একটা পঞ্চায়েত সদস্য, একটা জেলা পরিষদ সদস্য, একটা এমএলএ, আমরা সিপিএম আমলে, বামফ্রন্ট আমলে দেখেছি যে এমএলএদের, তারা এখন পায়ে হেঁটে সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, কেউ মুদি দোকান করেন, ঠিক আছে এমন। আর এদের বৈভব দেখলে মানুষ পাগল হয়ে যাবে, যে এরা মনে হচ্ছে যেন মানে কোনো রাজার ছেলে বা রাজার বাড়ির মেয়ে। এত তাদের স্বর্ণালঙ্কার। এই যে দেখলেন আপনারা, টিনা ভৌমিককে ধরেছে, 300 ভরি সোনা পাওয়া গেছে, ভাবতে পারছেন? 300 ভরি সোনা পাওয়া গেছে নদিয়ার একটা জেলা পরিষদের পাতি সদস্য। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু যারা সংবাদ পরিবেশন করে, এইসব খবরগুলো দেখবেন বড় মিডিয়া সেইভাবে কভারেজ করে না। কভারেজ করে কখন? যখন গ্রেপ্তার হয় তখন কভারেজ করে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে গ্রেপ্তারের আগে যে লোকটা দুর্নীতি, সেই দুর্নীতির সম্পর্কে মানুষকে অ্যাওয়ারনেস করি, মানুষকে সচেতন করি, যাতে সেই দুর্নীতিগ্রস্ত লোকটা জেল কুঠুরিতে যায়, সাধারণ মানুষ বিচার পায়। এটাই কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা। তাই আদর্শ তিতুমির পত্রিকা তার জন্মলগ্ন থেকেই শপথ নিয়েছে যে কোনো অন্যায়, যে কোনো ভ্রষ্টাচার, যে কোনো ব্যভিচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কিন্তু চলতে থাকে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং নিজে এই বিধাননগর কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডে গিয়ে এই তোলাবাজির হাল হকিকত তুলে নিয়ে এসছে। যা দেখলে কিন্তু আপনারা, যেটা আপনারা দেখলেন বা যা দেখে আপনাদের কি মনে করছেন যে আমরা যে খবরগুলো দেখাচ্ছি সেই সব খবরগুলো আমাদের সমাজ পরিবর্তনের কাজে আসবে কিনা? আর আমাদের এই ধরনের খবর পেতে হলে মনে রাখবেন, আমরা তো একটা কথা বারবার বলি যে আমরা কিন্তু নামজাদা সাংবাদিক হওয়ার জন্য আমাদের জন্ম হয়নি। আমাদের জন্ম হয়েছে যারা দুর্নীতি করবেন, যারা ভ্রষ্টাচার, যারা ব্যভিচারী করবেন, যারা অন্যায় করবেন, যারা অবিচার করবেন, যারা মানুষের উপর অত্যাচার করবেন, তাদের মুখোশ খুলে দেওয়ার জন্যই আমাদের জন্ম হয়েছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আগামী আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনেরই চাঞ্চল্যকর খবর আপনারা পেতে থাকবেন, একদম তথ্য প্রমাণ সহ। নমস্কার।